ভাই, গাড়ি থামান। বলতে বলতেই একটা মাংস পচা গন্ধে ভরে উঠল সারা অ্যাম্বুলেন্স। গন্ধটা এত তীব্র যে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে সবার। মাহিন ভাই তখন একটা ঘোরের মাঝে ব্রিজ থেকে নেমে একটা বাজারের মতো জায়গায় এসে গাড়ি রাস্তার পাশে থামিয়ে দেন। তিনি শুধু বুঝতে পারেন কেউ তাকে টেনে বের করার চেষ্টা করছে গাড়ি থেকে। তিনি এক লাফে গাড়ি থেকে বের হয়ে মাটিতে শুয়ে পড়েন। ততক্ষণে বাজারে থাকা কিছু দোকানি আর ট্রাক ড্রাইভার তাদের দিকে ছুটে আসেন, তাদের দোকানে নিয়ে যায় আর পুরো ঘটনা শোনেন। এরপরে তারা বলেন, যেহেতু প্রায় ভোর হতে চলেছে, আপনারা এখানে অপেক্ষা করেন, ফজরের আজান দিলে এরপরে রওনা দেবেন। তারা দোকানে বসে সবাই একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। এর কিছু সময় পরে দূর থেকে একটা আজানের ক্ষীণ সুর ভেসে আসে। তারা সহ কয়েকজন ট্রাক চালক সাহস করে অ্যাম্বুলেন্সটার দিকে এগিয়ে যায়। দেখেন লাশের কফিনের ঢাকনা খুলে পাশে পড়ে আছে আর লাশের সেই বিভৎস মুখটা বের হয়ে আছে। ওনারা তাড়াতাড়ি ঢাকনা লাগিয়ে দেন কফিনের। এরপরে আবার যাত্রা শুরু করেন। ঠিক একইভাবে তারা বাড়িতে এসে পৌঁছান। এরপরে লাশ নামিয়ে দিয়ে মাহিন ভাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এবার ওনার সাথে ঘটনা শুরু ঠিক এখান থেকেই। মাহিন ভাই বেশ কিছুদিন আর অ্যাম্বুলেন্স চালান না। এক সপ্তাহ পরে আবার তিনি অ্যাম্বুলেন্স চালানো শুরু করেন। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার তিনি খেয়াল করতে শুরু করেন। তিনি রাতে যখন একা গাড়ি চালান, ঠিক সেই সময়ে তিনি গাড়ির মাঝে সেদিনের সেই দম বন্ধ করা গন্ধটা পান। এরপরে তিনি গাড়ি রাস্তার সাইডে দাঁড় করিয়ে নেমে পড়লেই দেখেন সবকিছু একদম স্বাভাবিক। গাড়িতে কোনো গন্ধ নেই, সব আগের মতোই আছে। এভাবে কিছুদিন চলার পরে মাহিন ভাইয়ের এটা একটা অভ্যাস হয়ে যায়। কিছুদিন পরে তিনি একদিন রাতে এক রোগীকে বাসায় নামিয়ে দিয়ে আসার পথে আবার সেই গন্ধটা পান। প্রতিবারের মতোই স্বাভাবিকভাবেই গাড়ি থেকে নামতে যাবেন, এমন সময় খেয়াল করেন সেই কফিনটা তার গাড়ির পেছনে রাখা। আবার কফিনের মুখটা খোলা, সেই বিভৎস চেহারার লাশটা শুয়ে আছে তার ভেতরে। এটা দেখে এক মুহূর্তে ভয়ে তার শরীর শক্ত হয়ে যায়। তিনি গাড়ি থেকে বের হয়েই মাটিতে লুটিয়ে পড়েন একটা চিৎকার দিয়ে। এরপরে আর কিছুই তার মনে নেই। যখন জ্ঞান ফেরে তিনি দেখেন একটা বাড়ির বারান্দায় শুয়ে আছেন তিনি। চারিদিকে দিনের আলো, তার মাথায় পানি ঢালা হচ্ছে। তিনি উঠেই বলেন, আমি তো গাড়িতে ছিলাম, আমি এখানে আসলাম কি করে, আমার গাড়ি কই? তখন এক বৃদ্ধ তাকে বলেন, তোমার চিৎকার শুনে আমরা কজন রাস্তার দিকে এগিয়ে যাই, দেখি গাড়ির পাশে তুমি পড়ে আছো, তাই তোমাকে তুলে এখানে নিয়ে এসেছি। সমস্যা নেই, তোমার গাড়ি ঠিক জায়গাতেই আছে। কি হয়েছিল রাতে? তিনি একটু পানি খেয়ে লোকটাকে সব বলেন। বৃদ্ধ লোকটা তাকে বলেন, বাবা, তোমার মনে হয় এই গাড়ি চালানো ছেড়ে দেওয়া উচিত। মাহিন ভাই এই বিষয় নিয়ে আর কোনো কথা না বলে তাদের ধন্যবাদ দিয়ে গাড়ি নিয়ে বাসায় ফিরে আসে। উনি সিদ্ধান্ত নেন যে অ্যাম্বুলেন্স চালাবেন না। তিনি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দেন ঠিকই, কিন্তু ঘটনাগুলো তাকে ছেড়ে দিল না। 5 দিন পর তিনি খেয়াল করেন তার ঘরের জানলার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় পর্দার পেছনে একটা ছায়া মূর্তির অস্তিত্ব দেখতে পান তিনি। মনে হচ্ছে একভাবে দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। পাশে ঘুমিয়ে থাকা তার স্ত্রীকে ডাক দেন, কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছেন না। এক প্রকার কৌতূহল নিয়েই তিনি জানালার কাছে যান। তখনও স্পষ্ট ছায়া মূর্তিটা ঠিক একইভাবে দাঁড়িয়ে। তিনি সাহস করে জানালার পর্দাটা সরাতেই তার চোখের সামনে থেকে যেন ছায়া মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। ভয়ে জানালা ছেড়ে এক লাফে সরে আসলেন তিনি। তার স্ত্রী তখন শব্দে ঘুম থেকে জেগে উঠে বললেন, কি হয়েছে? তিনি কিছু বলেন না, যদি পরিবারের লোকজন ভয় পায়। পরদিন থেকে তিনি জানালা বন্ধ করে দেন ঘুমানোর সময়। কিন্তু সমস্যা আরেকটা দেখা দেয় তখন। ছায়া মূর্তিটা তখন তিনি তার রুমের মাঝে দেখতে পান। মনে হয় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তিনি চিৎকার করে ওঠেন, সাথে সাথে সবাই চলে আসে। পাশে থেকে তার স্ত্রী উঠে বসে, কিন্তু রুমে কেউ কিছু দেখতে পান না।